আসসালামু আলাইকুম। তোমরা যদি অ্যাডমিশন পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমাদের জন্যই এই ভিডিওটি। শুরুতেই তোমাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আজকে আমি আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ শামিনুল হাসনাত। আমি বর্তমানে সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিনে অধ্যয়নরত রয়েছি। আজকের আমার সেন্ট্রাল টপিক থাকবে আমরা কিভাবে ইঞ্জিনিয়ারিংয়ে কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, স্পেশালি বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট এগুলোতে। তো প্রথমেই আমরা জানি যে অ্যাডমিশন পরীক্ষা একটা অত্যন্ত জটিল এবং অত্যন্ত কষ্টসাধ্য একটা পরীক্ষা। এখানে আমাদের মনোবলকে কবুও ভাঙতে দেওয়া যাবে না। কেমন অনেকে হয়তো বা এই ধরনের ফ্রাস্ট্রেশনে ভুগি যে আমি গ্রামে থাকি আর শহরে এতজন এত এত জায়গায় প্রাইভেট পড়ে, আমি হয়তো পাবো না। কিন্তু তোমাদের এই ধারণা ভুল। তোমাদের হয়তো বা মনে রয়েছে মিশরি মনের কথা। সেই মেয়েটা কিন্তু একটা মফস্বল থেকে উঠে এসেছিল এবং সে মেডিকেল প্রথম হয়েছিল। এছাড়াও তোমরা আরো বিভিন্ন জনের নাম শুনবা, তারা সকলেই মোটামুটি গ্রাম থেকেই উঠে আসা। তো এক্ষেত্রে অনেকের আছে কি, অনেকে গরিব বা দরিদ্র হতে পারে, তাদের ক্ষেত্রে হয়তো বা অনেক কোচিংয়ে পড়া সম্ভব হয় না। কিন্তু আমি তাদেরকে কিছু পরামর্শ দিব। অন্তত পক্ষে তারা যদি এই পরামর্শগুলো মেনে চলতে পারে তাহলে তাদের ইনশাআল্লাহর মতো কোনো না কোনো ইউনিভার্সিটিতে চান্স হবে। প্রথমে আসি যে ভার্সিটিতে চান্স পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে তোমাদের বোর্ড বই সম্বন্ধে ক্লিয়ার ধারণা থাকা। ইউ হ্যাভ টু clear concept about your textbook, and you have to learn all of the things actually which are very complex in this topic, that most of the students are skipped, that you will never skip that topic, because in the admission examination all of the question comes from that complex topic. লাইক দ্যাট আমরা কি করি, আমরা পদার্থবিজ্ঞানে হয়তোবা দেখি যে আলবার্ট আইনস্টাইন কিভাবে সূত্রটা প্রতিপাদন করেছে, এটা আমরা স্কিপ করে যাই। বাট এখান থেকে অনেক সময় বইটা অনেক ধরনের কোশ্চেন আসে। ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং উচ্চতর গণিতে তোমাদের সমস্ত কিছু নখদর্পণে থাকতে হবে। প্রথমে আসি পদার্থবিজ্ঞানে। পদার্থবিজ্ঞানের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে যারা চান্স নিতে চাও তাদের জন্য অবশ্যই ইসাহাক স্যারের বইটা তোমাদের অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। এবং এরপর তোমরা কি করবা, প্রতিদিন যে অধ্যায়টা পড়বা সেই অধ্যায়ের বিচিত্রার বই থেকে তুমি যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পাইবা। বিচিত্রার বইটা অনেক ভালো, আমি নিজেও পড়েছি। মানে বিচিত্রার যে কোশ্চিন ব্যাংক, এবং ওরা নিজেরা কিছু কোশ্চিন দেয় ওই প্রত্যেকটা সাবজেক্টের, ওই কোশ্চিনগুলো থেকে প্রশ্ন আসে। এরপর তোমরা আরেকটা কাজ করতে পারো যে উদ্ভাসের প্রশ্ন ব্যাংকটা আমি নিজে সলভ করেছিলাম এবং আমি অনেক ভালো পরিমাণ সুফল পেয়েছি এটা সলভ করে। তোমাদের যদি কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মিসও হয়ে যায় এবং তুমি যদি উদ্ভাসের কোশ্চিন ব্যাংক সলভ করে থাকো, দেন এই কোশ্চিন ব্যাংক সলভ করার কারণে অন্যান্য ইউনিভার্সিটির এক্সামগুলো তোমার অত্যন্ত পানির মতো ইজি মনে হবে। তুমি সহজে যে কোনো ধরনের পদার্থবিজ্ঞান, রসায়ন এগুলোর উত্তর করতে পারবা। পদার্থবিজ্ঞানের কথাতেই আসি। পদার্থবিজ্ঞানে তোমাদের আমির ইসাক স্যারের যে বইটা রয়েছে, ইসাক স্যারের বইটা তোমাদেরকে রিকভার করতে হবে। প্রথম তুমি ধরো একটা অধ্যায় চুজ করলা, সেই অধ্যায় পড়লা। ওই অধ্যায় পড়ার পর তুমি ওই অধ্যায়ের বিচিত্রা এবং উদ্ভাসে বিগত সালের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকে কি কি টাইপের কোশ্চেন এসেছে তা তুমি দেখবা। আমরা জানি ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু আমাদের লিখিত টাইপের অনেকটা কোশ্চেন হয়, আমাদের লিখিত এর মাধ্যমে সবকিছু করতে হয় এবং লিখিত হয়। এবং হচ্ছে এদের অ্যাডমিশনের 3টা পার্ট রয়েছে। এই সম্বন্ধে আমি অন্য আরেকটা ভিডিওতে তোমাদেরকে বলবো। এরপর আসো তোমরা রুয়েট, কুয়েট, চুয়েট এগুলোতে চান্স পেতে চাচ্ছ। তুমি মনে রাখো, তোমার যদি প্রশ্ন ব্যাংক কভার থাকে এবং তোমার যদি বোর্ড বই নখদর্পণে থাকে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তুমি কোনো না কোনোটাতে চান্স পেয়ে যাবে। এরপর রসায়নের ক্ষেত্রে অবশ্যই হাজারীনাগ স্যারের বইটা তোমাদের ভালোভাবে আয়ত্তে থাকতে হবে। কেননা হাজারীনাগ স্যারের বইয়ে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে ওই সমস্ত অঙ্কগুলো থেকে মোটামুটি বুয়েটে এবং রুয়েট, কুয়েট, চুয়েটে চলে আসে। এক্ষেত্রে তোমরা যে কাজটা করতে পারো, জৈব যৌগের তোমরা জানো যে উডসফিডিক বিক্রিয়া, ফিডেলক্রাফট বিক্রিয়া অথবা ক্যানিজারো বিক্রিয়া, এই টাইপের যে বিক্রিয়াগুলো রয়েছে এগুলো তোমরা দেখবা যে নেটে বিভিন্ন ভাই একসাথে একটা চার্ট ডাইজেস্ট আকারে দিয়েছে, তোমরা সেগুলো থেকে পড়তে পারো। ইজিলি তোমরা এটা আন্ডারস্ট্যান্ড করতে পারবা।
এবং তোমাদেরকে বিক্রিয়ার থিমগুলো বুঝতে হবে। তোমরা যদি ওগুলো থিমগুলো বুঝতে পারো তাহলে তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। অনুরূপভাবে পদার্থবিজ্ঞানের মাস্ট বি প্রত্যেকটা কিছু থিম না যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি কোনোদিন কোনো অঙ্ক করতে পারবা না। দেন তুমি আসো গণিতের জন্য তুমি কি করবা? হ্যাঁ, রসায়নের জন্য যেটা সাজিন নার্সারের বই পড়বে এবং বিচিত্রার যে বইটা রয়েছে সেটা তুমি ভালো করে দেখবা। এরপর তুমি কি করবা? উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংক রয়েছে সেটা সলভ করবা। তারপরেও যদি তোমার কাছে সময় থাকে তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারো। দ্যাটস এনাফ ফর ইউ ইন কেস অফ কেমিস্ট্রি। এরপর আসি গণিতের ক্ষেত্রে কেতাব স্যারের বই পড়তে হবে। তোমার যদি কেতাব স্যারের বই পড়া থাকে এবং তুমি যদি জয়কুলির হাইলাইটস বইটা পড়ো গণিতের, আমি মনে করি তুমি পরীক্ষাতে 20টার ভিতর যদি তোমার 20টা কোশ্চেন আছে তুমি সেখানে 15টা কোশ্চেন অনায়াসে কমন পাবা। এভাবে তুমি তোমার প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যেতে পারো। আর একটা বিষয়, তোমরা অনেকে কি করো, বিভিন্ন কোচিংয়ে ভর্তি হও। আমি নিজে কোচিং না করে চান্স পাওয়া একজন স্টুডেন্ট এবং আমার বেশ কিছু ফ্রেন্ডরাও কোচিং না করে চান্স পেয়েছে। তো তুমি কোচিং ভিত্তিক হয় কি তোমার দেখাইয়া দিবে যে তুমি এটা এটা পড়ো, বাট তোমার যদি এই কমন সেন্স থাকে তোমার কোনটা পড়তে হবে তাহলে তোমার কোচিং করার দরকার নেই, তুমি বাসাতে নিজে নিজে প্রিপারেশন নাও। যেমন তুমি কি করতে পারো, তোমরা দুই বন্ধু মিলে একসাথে প্রিপারেশন নিতে পারো। তোমার বন্ধুরে বলতে পারো যে আমরা পরের দিন এই টপিক থেকে একে অন্যকে আটকাবো যে যে কোনোভাবে কোশ্চিন করে। তাহলে আগের দিন কি করলা, তোমরা ওই টপিক ওই অধ্যায়টা তুমি একদম ভালোভাবে পড়লা। আর যেহেতু তোমাদের সময় বেশি নেই, তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছো এবং সামনে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য মাস্ট বি একটা পরামর্শ থাকবে যে তোমরা এই যে বোর্ড বই, জয়কুলির বিচিত্রা এবং জয়কুলির হাইলাইটস এবং উদ্ভাসের প্রশ্ন ব্যাংক, এগুলো মাস্ট বি সলভ করবা ভাই। এগুলো সলভ না করলে তোমার চান্স হওয়ার পসিবিলিটি একদম 30 থেকে 40%। দ্যাট মিনস দ্যাট তোমার চান্স মিস হবেই, বা তোমার চান্স হওয়ার সম্ভাবনাটা খুব কমে যাবে। তো আমি কি করেছিলাম, তোমরা যদি আমার আমার পরামর্শ সংক্রান্ত আমি কথাগুলো আমি আর একটা ভিডিওতে বলবো, ভিডিওটা লেন্থি হয়ে যাচ্ছে। আর তোমরা চেষ্টা করবা যে তোমাদের মনোবল যেন না হারিয়ে যায়, কারণ তোমাদের মনোবলটাই মেইন। তুমি যদি মনে রাখো যে তোমার মনে যদি দৃঢ় বিশ্বাস থাকে যে তুমি পাইবা চান্স, তার মানে তুমি অবশ্যই চান্স পাবে। এখানে তোমাকে কেউ হারাতে পারবে না। তোমার মনে রাখতে হবে যে তোমার হয়তো বা অনেকে ভয় দেখবে যে একটা সিটের পিছনে তুমি মেডিকেল বা বা ইউনিভার্সিটি অ্যাডমিশনে বা বুয়েটে একটা সিটের পিছনে তুমি 100 জন নড়তেছো, তুমি কিভাবে পাবা? তুমি এইভাবে চিন্তা করো, যদি বুয়েটে 500 জন স্টুডেন্ট নেয় তাহলে ওই 500 জনের ভিতরে আমি একজন হব। এইভাবে চিন্তা করো, তাহলে তোমার আত্মবিশ্বাস বাড়বে। আর আত্মবিশ্বাস ইজ দ্য সেলফ কনফিডেন্স ইজ দ্য মেইন টুলস টু উইন ইয়োর গোল। সো মাস্ট বি রিমেম্বার দ্যাট। আজকে এ পর্যন্তই, তোমাদের জন্য শুভকামনা রইল। আশা করি তোমরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে তোমরা ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবে এবং তোমাদের সাথে কোনো না কোনো একদিন কোনো ক্যাম্পাসে আবার দেখা হয়ে যাবে। তোমাদের জন্য শুভকামনা রেখে এখানেই শেষ করছি। আর তোমরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করবে। এটা আমার কোনো কমার্শিয়াল চ্যানেল না, তোমাদের জন্যই আমার এই নিজের থেকে এই চ্যানেলটা তৈরি করা। ওকে, শুভকামনা রইল।